দেখো, আমরা এই ভিডিওতে আলোচনা করব ইমেজ ক্লাসিফিকেশন নিয়ে, যেটা তোমাদের এক্সামে কিন্তু অবশ্যই আসে। তো ইমেজ ক্লাসিফিকেশন, দুটো ইমেজ থেকে তোমাদের এক্সামে ইমেজ ক্লাসিফিকেশন দেয়। একটা হলো লিস্ট 3, একটা হলো ল্যান্ডস্যাট 8। তো আমরা আজ এই ভিডিওতে লিস্ট 3 যে ইমেজ ক্লাসিফিকেশন কীভাবে করতে হয় ইন ডিটেলস তোমাদেরকে কিন্তু দেখাবো। তোমাদের এই প্রসঙ্গে বলে নিই, এক্সামে লিস্ট 3 ইমেজ ক্লাসিফিকেশান আসলে তোমাদের কিন্তু ল্যান্ড ইউজ অ্যান্ড ল্যান্ড কভার ম্যাপ দেখাতে বলে। তো ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপ থেকে কীভাবে আমরা ক্লাসিফিকেশান করব দেখাচ্ছি। এর জন্য প্রথমে যাবো দেখো এসসিপিতে গিয়ে সেখান থেকে দেখো ব্যান্ড সেট অপশানটি আমরা এখান থেকে ক্লিক করব। করার পরে এখান থেকে দেখো ওপেন ফাইল এখানে আমরা কিন্তু ক্লিক করব। করতেই দেখো এখানে যে উইন্ডোটা খুলে যাবে, এখান থেকে এক্সামে বলা থাকবে যে কোথায় লিস্ট 3 ফাইলটা আছে। দেখো এখানে যেহেতু আমার এখানে দেখো ডে অনের কোশ্চেন ছিল, এবছর যে পরীক্ষা হলো তার ডে অনের কোশ্চেন, সেই কোশ্চেনে যে লিস্ট 3 ইমেজটা দিয়েছিল সেটা আমরা সিলেক্ট করে নিলাম, নিয়ে এখান থেকে কিন্তু ওপেন করে নিলাম। এরপরে এখান থেকে দেখো ওয়েব লেন্থ যেটা আছে সেখান থেকে গিয়ে আমরা এখানে দুরকমভাবে হয় ব্যান্ড অর্ডার আমরা নিতে পারি, অথবা এই পোর্শনটা একটু ভালো করে বলে দিচ্ছি দেখে নাও। এখান থেকে যে ওয়েব লেন্থ আছে এখান থেকে আমরা ব্যান্ড অর্ডার নিতে পারি, অথবা স্পট যেটা আছে, দুটোর যে কোনো একটা নিতে পারি। স্পট যেটা আছে এই পোর্শনটা আমরা নিতে পারি। তো এটা নেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে মিনিমাইজ করে দেওয়ার পরে আমি স্টেপ বাই স্টেপ বলে যাচ্ছি, তোমরা একটু দেখে নাও, তোমাদের সুবিধা হবে, তোমরা খুব সহজে করতে পারবে। এরপরে দেখো, এরপরে এখান থেকে আমরা যে ফাইলটা আমরা এখানে চয়েস সিলেক্ট করেছিলাম আর কি, ডে অনের কোশ্চেনটা, সেখানে আমরা তার উপর তাকে আমরা সিলেক্ট করব, তাকে সিলেক্ট করে নেব। এটা তোমাদের পরীক্ষাতে সহজ হবে, কারণ তোমাদের এটা অলরেডি বলা থাকবে, এক্সামে বলা থাকবে। এখানে যেহেতু আমি আমার ল্যাপটপ থেকে করছি, তোমাদের ওখানে ডেস্কটপের উপরে কিন্তু এই ফাইলটা দিয়ে দেবে যে কোন ফাইলটাতে তোমাদের কাজ করতে হবে, সেটা তোমাদের সুবিধা হয়ে যাবে। তো যে ফাইলটা তোমাদের দিয়ে দেবে সেই ফাইলটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। যে প্রসেসে বললাম এই প্রসেসে তোমরা এখান থেকে ফলস কালারটা নিয়ে আসবে, নিয়ে এর কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড ফলস কালার তৈরি করতে হবে। তো এই স্ট্যান্ডার্ড ফলস কালার তৈরি করার জন্য আমরা কী করব, দেখো এখানে যে ডে অনের কোশ্চেনটা আর কি, সেট ডে অনের কোশ্চেন, এরপরে আমরা রাইট ক্লিক করব, করে দেখো নিচে চলে আসবে। এরপর আমরা রাইট ক্লিক করব, করে নিচে চলে আসবো। দেখো এখানে প্রপার্টিস একদম নিচে আছে, আমরা কিন্তু রাইট ক্লিক করে প্রপার্টিসে চলে যাব। দেখো আমি যেমন দেখিয়ে দিচ্ছি একটু, এই প্রপার্টিস আসলো, এই প্রপার্টিসে চলে আসলাম। এখানে আমরা আবার ক্লিক করতে এখানে দেখো এখানে আমাদের ব্যান্ড সেটটা ঠিক করে নিতে হবে। কী হবে আমাদের ব্যান্ড সেটটা? 3, 2, 1, মানে প্রথমে 3, তারপরে 2, তারপরে 1। তো করতেই দেখো এখানে অ্যাপ্লাই করলাম, ওকে করে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ফলস কালার থেকে স্ট্যান্ডার্ড ফলস কালারে কিন্তু এটা কনভার্ট হয়ে গেল। তো এরপরে দেখো স্ট্যান্ডার্ড ফলস কালার করার পরে আমাদের কিন্তু এখান থেকে আমরা চলে যাব, ভালো করে দেখে নাও, এখান থেকে আমরা এই অপশানটা যেটা এসসিপি যে অপশানটা আছে, এখানে আমরা এসসিপি অ্যান্ড ডক এখানে আমরা চলে যাব, এটাকে ক্লিক করব। এসসিপি অ্যান্ড ডক ক্লিক করতে দেখো এখানে নতুন একটা পোর্শন খুলে যাবে, একটা উইন্ডো খুলে যাবে। এখানে দেখো এখান থেকে আমরা ট্রেনিং ইনপুট যে অপশানটা আছে সেখানে আমরা ক্লিক করব। ট্রেনিং ইনপুট করার পরে দেখো এখানে ক্রিয়েট যে পোর্শনটা আছে, এখানে ক্রিয়েট ট্রেনিং ইনপুট, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করতেই দেখো আমাদের এবার আমরা কোন ফাইলটা নেব, যেখানে আমরা এই ফাইলটা রাখতে চাই সেখানে কিন্তু আমরা ডেস্কটপে আমরা রাখতে চাই। দেখো ডেস্কটপ আমরা ক্লিক করে নিলাম। এখান থেকে দেখে নাও কি করব, এখান থেকে কি নামে আমরা রাখতে চাই, এখানে দেখো ইমেজ ক্লাসিফিকেশান লিখে দিলাম আমি, তোমরা তোমাদের মতো যে কোনো নাম দিতে পারো। তো ইমেজ ক্লাসিফিকেশান লিখে দিলাম, দিয়ে এখান থেকে কিন্তু সেভ করে দিলাম, অর্থাৎ ডেস্কটপে ইমেজ ক্লাসিফিকেশান হিসেবে থাকবে এটা। এবং এর সঙ্গে সঙ্গে দেখো এই যে এখানে যে ইনপুটটা সেটা কিন্তু এখানে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তোমরা একটু খেয়াল করো, এই পোর্শনটা কিন্তু তোমাদের করতে হবে এরকমভাবেই।
অনেক সময় তোমরা এটা অনেক করতে তোমাদের ভুলে যাও। এরপরে দেখো, এরপরে আমাদের এই ম্যাপ থেকে দেখে নিতে হবে যে ল্যান্ড ইউজ কোনগুলো আর ল্যান্ড কভার কোনগুলো। এই প্রসঙ্গে বলে রাখি তোমাদের, ল্যান্ড ইউজ সম্পর্কে তোমরা জানো। অ্যাকচুয়ালি ল্যান্ড ইউজ কোনগুলো, মানুষ যে ভূমিভাগগুলোকে ব্যবহার করে সেগুলো ল্যান্ড ইউজ, আর প্রকৃতি যে ভূমিভাগগুলো তৈরি করেছে সেগুলো ল্যান্ড কভার। তাহলে রাস্তা, বসতি, কৃষিজমি এগুলো কিন্তু সব ল্যান্ড ইউজ, আর ল্যান্ড কভার নদী, বনভূমি এরা। এখানে দেখো আমরা প্রথমে যে এমসি পয়েন্ট আছে সেখানে আমরা রিভার নিয়ে নেব, কারণ আমরা প্রথমে কি করছি, আমরা প্রথমে কিন্তু আমরা ল্যান্ড কভার করছি। তো এখান থেকে এটা আমরা একটু জুম আউট জুম ইন করে দেখে নেব। এই প্রসঙ্গে বলে রাখি যে এই যে হাত সিম্বলটা অর্থাৎ প্যান, এই প্যানটা কিন্তু কাজে নিয়েই, মানে প্যানটাকে দিয়ে আমরা এই ম্যাপটাকে আমরা অ্যাডজাস্ট করব। আর যখনই আমাদের পলিগন পোর্শনটা নেব, তোমরা খেয়াল রেখো তোমাদের একটা ভুল হয়ে যায়, পলিগন নেওয়ার পরে কিন্তু তোমরা শুধু পলিগনই ড্র করবে আর প্যানটা দিয়ে তোমরা কাজ করবে। তো আমরা প্রথমে দেখো এখানে এমসি নেম কি দিলাম, রিভার। এবার আমরা পলিগনটা নিয়ে নেবো এখান থেকে, দেখো ক্রিয়েট এ পলিগন, এই পলিগনটা সিলেক্ট করলাম, করে আমরা এবার রিভারটাকে পলিগন করব। তো এখানে পলিগনকে ক্লিক করলাম, রিভারের উপরে দেখো এবার আমরা এরকম করে লেফট ক্লিক করে করে লাস্টে গিয়ে আমরা দেখো এরকম করে লাস্টে গিয়ে আমরা এসে এখানে রাইট ক্লিক করে দেবো। করার পরে দেখো এরপরে নিচে দেখো যে আছে সিগনেচার বলে, এখানে যে সিগনেচার বলে আছে সেভ ট্রেনিং ইনপুট, এখানে আমরা এটাকে সেভ করে দেবো। দেখো এখানে সেভ করতেই একটা প্রসেসিং শুরু হবে এবং এটা কিন্তু একটু টাইম লাগবে এই প্রসেসিংটা করার জন্য, কেমন? তো একটু তোমরা ধৈর্য ধরে এটা করবে, একটু টাইম লাগবে। এরকমভাবে কিন্তু তোমাদের আমরা এক্সামের সময় তোমাদের একটা বলে দিই, এক্সামের সময় তোমাদের এরকমভাবে কিন্তু প্রত্যেকটা এমসি নেমে, ধরো আমরা প্রথমে রিভার করছি, তো রিভারের অ্যাটলিস্ট দুটো কিন্তু তোমাকে এরকমভাবে, তিনটে করতে হলে ভালো হয়, কিন্তু এক্সামের সময় তোমাদের টাইমের প্রবলেম হয়, তো টাইমে তোমরা করতে পারো না, তোমরা যেহেতু বিগিনার তোমরা, তো এই জন্য তোমরা অ্যাটলিস্ট দুটো করে তোমরা করলে কাজটা করতে পারবে। তো কিছু ল্যান্ড কভারের ফিচার নেবে আর কিছু ল্যান্ড ইউজের ফিচার নেবে। তোমরা প্রথমে ল্যান্ড কভারের ফিচার নিয়েছি রিভার, দেখো এখানে আমরা এমসি নেম কিন্তু রিভার দিয়েছি। তো এটা একটু হতে সময় লাগবে, হয়ে গেছে, একটা রিভারের হলো। রিভারের কিন্তু আমরা আর একটা নেব, কেমন? তো এখান থেকে আবার হচ্ছে পলিগনটা ছেড়ে দিয়ে প্যানটা নেব, সিলেক্ট করব, করে অ্যাডজাস্ট করে দেখবো যে রিভারের আর একটা পোর্শন থেকে আমরা একই জায়গা থেকে বারবার নেব না, অন্য এক জায়গা থেকে আরেকবার নেওয়ার চেষ্টা করব। নিয়ে অন্য জায়গা থেকে একটু জুম করে দেখে নিই কোথায় নিলে সুবিধা হয়। এখান থেকে দেখো এই রিভারটা, তো এখানে যে রিভারটা দেখতে পাচ্ছি এটাকে একটুখানি জুম আউট করি, জুম আউট করে এখান থেকে একটা পোর্শন একটা নিয়ে নিই। এখান থেকে দেখো আবার আমরা পলিগনটা সিলেক্ট করে নিলাম, পলিগন সিলেক্ট করে নিয়ে এখান থেকে আমরা কিন্তু রিভারটাকে সেম ওয়েতে লেফট ক্লিক করে করে পলিগন তৈরি করে যখন একদম লাস্টে যাব সেখানে রাইট ক্লিক করে দেবো। রাইট ক্লিক করতে কিন্তু আবার পলিগন তৈরি যাবে। একইভাবে ট্রেনিং ইনপুটটাকে সেভ করে দেবো। সেভ করার জন্য একটু তোমাদের প্রসেসিংয়ের জন্য টাইম লাগে একটু, তো এইভাবে প্রসেসিংটা কমপ্লিট হবে। তো ততক্ষণে প্রসেসিংটা কমপ্লিট, ততক্ষণে যেটা বলছিলাম এক্সামে কিন্তু তোমাদের এরকমভাবে তোমরা মোটামুটি তোমাদের বলা থাকে, আলাদা করে অনেক সময় বলা থাকে যে 4টি ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ফিচার, বা 5টি বলা থাকতে পারে বা বলা নাও থাকতে পারে। তো যেমন তোমাদের এক্সামে বলে দেবে সেভাবে তোমরা নেবে। যদি বলা হয় যে শুধু ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ফিচার দিয়ে করো, তাহলে 3-4টের মতো করে নেবে। আর যদি বলে দেয় তো খুবই সুবিধা। তো এক্সামে কিন্তু বলে দেয় না আর কি, তোমাদের মতো করতে হয়। আর তোমরা যদি বিগিনার, কাজটা তোমরা মোটামুটি করার চেষ্টা করবে, যতটা তোমরা প্রমিনেন্ট করতে পারবে তার থেকে করার চেষ্টা করবে। তো দেখো এখানে আমরা কিন্তু অলরেডি একটা রিভারের ক্ষেত্রে আমরা কিন্তু ল্যান্ড কভারে রিভার নিয়েছি। এবার আমরা দেখব যে এই যে ইমেজে আর কি নিতে পারি, এখান থেকে অনেক কিছু নিতে পারি।
তো দেখো এরপরে আমরা এইখানে একটা জিনিস খেয়াল রাখবো, যেহেতু প্রথমে আমরা রিভার নিয়েছি তো ওটা 1 হলো, এবার কিন্তু 1টাকে আমরা চেঞ্জ করে দেবো, কারণ আমাদের আইটেম নাম্বার 2 হচ্ছে, তো 2 করে দেবো ওখানে। 2 করার পরে এবার এমসি নেমটা কিন্তু চেঞ্জ করতে হবে। তো এমসি নেম এর পরের যে ফিচারটা আমি নেবো, ধরো এখানে আমি লেক দেখতে পাচ্ছি অনেকগুলো, তো লেক নিয়ে নিই। এখানে কিন্তু আমি এই জন্য দেখো এখান থেকে আইটেমটা চেঞ্জ করে 2 করে দিলাম, 2 করে দিলাম, 2 করে দেবো। আর এখান থেকে কি নেব, লেক নেব। তো আমরা এখান থেকে পরে কিন্তু লেক লিখবো। দেখো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো এই লেক এরকমভাবে যে লেকগুলো আছে নেওয়ার চেষ্টা করব। তো দেখো এটাকে আইটেমটাকে এমসি আইডি যেটা ছিল সেটা 2 করে দিলাম, আর এমসি নেম যেটা সেটাকে কিন্তু আমরা লেক করে দিলাম। যেহেতু এমসি অন আমাদের রিভার ছিল, এমসি অন হলো আমাদের লেক। তো একই সেম ওয়েতে আমরা কিন্তু দুটো লেককে আমরা লেকের আমরা দুটো ট্রেনিং ইনপুট নিয়ে নেব। তো একটা লেক দেখতে পাচ্ছি এটা, এটাকে আমরা আবার পলিগন নিয়ে নিই। পলিগন নিয়ে সেম ওয়েতে এবার আমরা এটাকে শেপ করে দেব। তো সেভ করলাম, একটু সময় লাগবে। তোমাদের এক্সামের সময় কিন্তু এরকম একটু টাইম লাগবে, এটা তোমরা একটু ধৈর্য ধরে করে নিও। হ্যাঁ, ইমেজ ক্লাসিফিকেশনের এই পোর্শনটা একটু একটু টাইম লাগে তোমাদের, কারণ এটা একটু ট্রেনিং ইনপুট হিসেবে সেভ হতে একটু সময় লাগে। দেখো লেক কিন্তু 2 নম্বরে লেকের এমসি নেম যেটা ছিল লেক ছিল, আর এমসি আইডি 2 হলো। কিন্তু লেকের ক্ষেত্রে কিন্তু আরেকটা জায়গা থেকে কিন্তু সেম ওয়েতে আরেকটা পলিগন কিন্তু আমরা করে নেবো, কারণ বললাম আমি অ্যাটলিস্ট তোমরা 2টো করে করবে। দেখো এখানেও আমরা একটা লেক দেখতে পাচ্ছি। দেখো তোমাদের একটা কথা বলিনি, লেক আর পন্টের মধ্যে কিন্তু একটা পার্থক্য থাকে। লেক কিন্তু মনে রাখবে ল্যান্ড কভার, আর পন্ড কিন্তু ল্যান্ড ইউজ। তো একইরকমভাবে আমরা হচ্ছে আবার সেভ করে দিলাম, আর একটা পলিগন নিয়ে লেকটাকে সেভ করে দিলাম। যেটা বলছিলাম, এভাবে তোমার পন্ড আর লেক কিন্তু গুলিয়ে ফেলবে না। পন্ড কিন্তু পুকুর কিন্তু মানুষের দ্বারা সৃষ্টি হওয়ার জন্য ল্যান্ড ইউজে চলে যাবে, আর লেক কিন্তু ওরকম নির্দিষ্ট কোনো শেপ থাকে না। পন্টের যে ক্ষেত্রে পুকুর যখন কাটা হয় তখন আলাদা একটা শেপ থাকে। এইভাবে তোমরা বুঝে নেবে একটু। তোমরা চাইলে অন্য ফিচার নিতে পারো, কারণ ল্যান্ড কভারের মধ্যে শুধু লেক কেন, রিভার হতে পারে, ফরেস্ট হতে পারে, এগুলো হতে পারে। এগুলো তো আরও অনেক কিছু হতে পারে, যেমন কোথাও হয়তো ওয়েস্টল্যান্ড হতে পারে, পতিত জমি থাকতে পারে, সেগুলো তোমরা একটু বুঝে নেবে। তো দেখো আমরা কিন্তু এখান থেকে লেকের 2টো কমপ্লিট করলাম। এরপরে দেখো এরপর আমরা কি করব, দেখো আইটেম চেঞ্জ হচ্ছে বলে এমসি আইডিটা আমরা 3 করে দিলাম। এবার দেখো 2টো ল্যান্ড ইউজ নিয়েছি, দুটো ল্যান্ড কভার নিয়েছি, আর একটা ল্যান্ড কভার নিয়ে নিই। ধরো ভেজিটেশন নেবো। ভেজিটেশনটা কিন্তু সব জায়গায় তোমরা সব ধরনের ইমেজ ক্লাসিফিকেশনে পাবে, তো ভেজিটেশন তোমরা নিতেই পারো। তো ভেজিটেশন নেবো, ভেজিটেশনের ক্ষেত্রেও কিন্তু আমরা 2টো পলিগন নিয়ে নেবো। তো ভেজিটেশন তোমরা জানো যেটা খুব ডিপ রেড হয় সেটা কিন্তু ভেজিটেশন এরিয়া হয়। তো এরকম ডিপ রেড এরিয়া থেকে 2টো ভেজিটেশন নিয়ে নেবো। একটা কথা একটু তোমরা মনে রাখবে যে তোমরা ফিচারগুলো দেখে নেবে, যেমন রিভার হলে তো তোমরা বুঝতে পারবে, লেক হলে কেমন হয়, লেক হলে তোমরা বুঝতে পারবে, কিন্তু ভেজিটেশন কী করে বুঝবে কোন জায়গাটা ভেজিটেশন আছে? ভেজিটেশন বলতে এখানে কিন্তু ডিপ আর ডার্ক রেড এরিয়া, যেটা রেড থাকবে সেগুলো কিন্তু ভেজিটেশন। তো সেইগুলো আমরা এভাবে বুঝবো। এগ্রিকালচার, এখানে যদিও এগ্রিকালচার ল্যান্ড ইউজ, তো এগ্রিকালচার কী করে বুঝবো আমরা, সেটেলমেন্ট কী করে বুঝবো, রোড কী করে বুঝবো, এগুলো তোমরা একটু কালার দিয়ে কিন্তু তোমাদের আইডেন্টিফিকেশন করতে হবে। এটা তোমরা বারবার প্র্যাকটিস করতে করতে এটা হয়ে যাবে। তো তোমরা একটু দেখে নিও মোটামুটি আমরা কাজটা কীভাবে করব। লিস্ট 3 থেকে ইমেজ ক্লাসিফিকেশন সেটা দেখিয়ে দিচ্ছি।
দেখো ভেজিটেশনের একটা কিন্তু হয়ে গেল, একটা পলিগন নিয়ে নিলাম। আবার আমরা প্যান নিয়ে দেখো ভেজিটেশন অনেক জায়গা আছে, তো দু জায়গা থেকে আরেক জায়গা থেকে আমি নিচে এই পোর্শন থেকে আরেকটা ভেজিটেশন নিয়ে নিই। এখানে তোমরা দেখলে বুঝতে পারো যে কোনগুলো অ্যাকচুয়ালি ভেজিটেশন। ডিপ রেডগুলো কিন্তু ভেজিটেশন। তো এখান থেকে একটা ভেজিটেশন এরিয়া নিয়ে নিই, একটা এখান থেকে পলিগন নিয়ে নেবো, তাহলে দুটো ভেজিটেশন কমপ্লিট হয়ে যাবে আমাদের। এখান থেকে একটা নিয়ে নিই, সেম ওয়েতে লেফট ক্লিক করে লাস্টটিকে রাইট ক্লিক করে এখান থেকে সেভ করে দেবো। তো এটা কিন্তু মোটামুটি 3টে ল্যান্ড কভার হয়ে গেল, অর্থাৎ রিভার, লেক আর ভেজিটেশন। তো এবার আমরা কিছু ল্যান্ড, একটা দুটো ল্যান্ড ইউজ নিয়ে তোমাদের কাজটা দেখে দিই। অ্যাকচুয়ালি ল্যান্ড ইউজ মানে মানুষ যে ভূমিকে ব্যবহার করে, সেখানে কাল্টিভেশন ল্যান্ড হতে পারে, কাল্টিভেটেড ল্যান্ড হতে পারে, সেটেলমেন্ট হতে পারে, এগুলো কিন্তু বোঝা যায়। কাল্টিভেটেড ল্যান্ড যেটা কৃষিযোগ্য জমি, সেটা হালকা কালারটা আমি দেখিয়ে দিচ্ছি, একটু তোমরা কালারটা বললে বুঝতে পারবে যখন আমি কাজটা করছি, দেখিয়ে দিচ্ছি। ভেজিটেশনটা হয়ে যাক। দেখো দুটো ভেজিটেশন কিন্তু হয়ে গেছে। এবার আমরা এখান থেকে কিন্তু আবার কিন্তু এমসি আইডিটাকে চেঞ্জ করতে হবে, কারণ যখনই আইটেম চেঞ্জ হয়ে যাবে, যখনই ফিচার চেঞ্জ হয়ে যাবে ল্যান্ড ইউজ ল্যান্ড করে, তখন কিন্তু আমরা এমসি আইডিটা চেঞ্জ করে নেবো। এমসি আইডি 3 ছিল, এবার এমসি আইডি হয়ে যাবে 4, কেমন? আর এখানে আমরা যেহেতু এমসি আইডি 4-এ দেখাবো কি কাল্টিভেটেড ল্যান্ড বা এগ্রিকালচারাল ল্যান্ড, যা একটা আমরা বলতে পারি। তবে এগ্রিকালচারাল ল্যান্ড আমরা লিখে দিলাম, এগ্রিকালচারাল ল্যান্ড বা এগ্রিকালচার, এগ্রিকালচারাল ল্যান্ড লিখে দিই, এগ্রিকালচারাল ল্যান্ড। এবার দেখো এগ্রিকালচারাল ল্যান্ড অ্যাকচুয়ালি কোনগুলো হয় আমরা কিন্তু আমাদের এই ইমেজ থেকে আমাদের দেখে বুঝতে হবে। দেখো এখানে অ্যাকচুয়ালি এগ্রিকালচারাল ল্যান্ড হলো এই যে কিছুটা গ্রিনিশ ব্লু টাইপের যে পোর্শনগুলো, তোমরা দেখার চেষ্টা করো একটু। এই যে গ্রিনিশ ব্লু টাইপের পোর্শনগুলো, তার সঙ্গে একটু রেড মিশে আছে, এই জায়গাগুলো কিন্তু আমরা এই এগ্রিকালচার, মানে একদমই রেড নয় আর কি, এই জায়গাগুলো কিন্তু আমরা এগ্রিকালচার হিসেবে দেখাতে পারি। তো আমরা এখান থেকে একটা নিয়ে নিই, তো এগ্রিকালচার ল্যান্ড একটা নিয়ে নিলাম, আর একটা আমরা এগ্রিকালচার ল্যান্ড নিয়ে নেব। এটা একটু সেভ হয়ে যাক। এই তোমার একটা পলিগন নিয়েছি, আমরা আরেকটা পলিগন নেব। এই কাজটা একটু সময় সাপেক্ষ, যেহেতু তোমাদের কিউজিআইসে এইটা এইভাবে যে পলিগনগুলো সেভ হতে সময় লাগে। দেখো আরেকটা আমরা কিন্তু এখান থেকে এগ্রিকালচারাল ল্যান্ড নিয়ে নেব। তো আমি তোমাদের বলছিলাম, এখানে দেখো অ্যাকচুয়ালি এইটা তোমাদের বুঝতে অনেক সময় অসুবিধা হয়। এতটা এই যে পোর্শনটা এতটা রেডিশ নয়, তো এখান থেকে আমি নিয়ে নিলাম। এতটা রেডিশ নেবে না, একটু হালকা, আরও হালকা রেডিশ নেবে। তো তোমাদের বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছে একটু। তো মোটামুটি দুটো এগ্রিকালচারাল ল্যান্ড আমরা নিয়ে নিলাম। এক্সামে তোমাদের বারবার বলি, এই কাজটা কিন্তু কমপ্লিট করা, তোমরা কতটা প্রমিনেন্ট করছো তার থেকে কাজটা কমপ্লিট করা, টোটাল কমপ্লিট করা একটা কাজটা একটা সেভ করা খুব গুরুত্বপূর্ণ। তো তোমরা সেটা কিন্তু করার চেষ্টা করবে, যেহেতু তোমরা বিগিনার, তোমাদের টাইমটা অনেকটা কম সময় থাকে, তাই সেদিকে একটু গুরুত্ব দেবে। তো এটা সেভ হয়ে যাক। এটা হলে কিন্তু এগ্রিকালচার দুটো হয়ে যাবে আর কি, দুটো ইনপুট কিন্তু আমরা নিয়ে, তো এই দুটো ইনপুট, এইগুলো ইনপুট নিয়ে নিলাম, এইগুলো দিয়ে আমরা কাজটা করে দেবো আর কি। তোমরা করতে চাইলে আরও ইনপুট নিতে পারো, এখান থেকে তোমরা সেটেলমেন্ট নিতে পারতে, বা রোড নিতে পারতে। বা এরপরে দেখো, এরপরে আমরা এসসিবিতে চলে যাব। এসসিবিতে গিয়ে ব্যান্ড সেটে গিয়ে এখান থেকে কিন্তু ব্যান্ড সেটের পোর্শনটা এভাবে ওপেন করে নেওয়ার পরে দেখো এখান থেকে কোথায় যাবো বলো তো, এখান থেকে ব্যান্ড প্রসেসিংয়ে চলে যাব। তো ব্যান্ড প্রসেসিংয়ে এখানে ক্লিক করলাম। ব্যান্ড প্রসেসিংয়ে ক্লিক করার পরে এখান থেকে দেখো নিচে চলে যাব ক্লাসিফিকেশান বলে। যেহেতু ক্লাসিফিকেশান করছি, এখানে আমরা কটা জিনিস দেখে নেব। দেখো এই এমসি আইডি, এই পয়েন্টটা কিন্তু তোমরা চেক আপ করে রাখবে, মানে টিক যেন এখানে থাকে, অবশ্যই এটা তোমরা খেয়াল রাখবে, ঠিক আছে। আর
এই জিনিসটা তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, কিন্তু এটা তোমরা অনেক সময় ভুল করো, এক্সামে বাই ডিফল্ট চলে আসে, কিন্তু যদি না আসে তোমরা কিন্তু এটা করে নেবে। আর এরপরে দেখো এখানে অ্যালগোরিদম যেটা রয়েছে সেখানে দেখো মিনিমাম যে ডিস্টেন্স আছে, এটা কিন্তু মিনিমাম ডিস্টেন্স না নিয়ে যেটা যেটা থাকবে আর কি, ম্যাক্সিমাম ডিস্টেন্সে থাকবে হয়তো, যেটা থাকবে মিনিমাম ডিস্টেন্সই থাকবে, মিনিমাম ডিস্টেন্স নিয়ে নেবে। আর এখান থেকে এই যে ক্লাসিফিকেশান রিপোর্ট যেটা, সেটা কিন্তু তোমরা চেক আউট করে দেবে, দিয়ে এখান থেকে রান করে দেবে। রান করে দেওয়ার পরে দেখো, রান করার পরে এখানে কিন্তু কোথায় তোমরা সেভ করতে চাইছো, তোমরা ডেস্কটপে সেভ করবে, করে এখানে একটা ফাইল নেম দিয়ে নেবে। ঠিক আছে, ডেস্কটপে তোমরা গেলে দিয়ে একটা ফাইল নেম দিয়ে নেবে, ক্লাসিফিকেশান রিপোর্ট বা যে কোনো একটা ফাইল নেম দিয়ে নাও, তোমরা ওই যে নামে দেবে সেখানে গিয়ে এটা সেভ হবে আর কি। তো ক্লাসিফিকেশান রিপোর্ট আমরা এখানে দিয়ে নিলাম, নিয়ে সেভ করে দিলাম। দেওয়ার পরে দেখো এখান থেকে রান করে দেবো, রান করে একটু কিছুক্ষণ ওয়েট করব। এটা কিন্তু হতে একটু টাইম লাগে, রান করার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে তোমাদেরকে। সাবধানে করবে। দেখো এবার কিন্তু চেঞ্জ হয়ে গেছে নিচের কালারটা, এবার এখানে মিনিমাইজ করে দেবো। দেওয়ার পরে দেখো এখান থেকে আবার লেয়ারে চলে যাব। হ্যাঁ, লেয়ার ক্লিক করব, এখান থেকে দেখো লেয়ার ক্লিক করব, লেয়ারে চলে যাব। দেখো এখান থেকে লেয়ার ক্লিক করলাম, লেয়ারে চলে আসলাম। এরপরে দেখো এই যে ক্লাসিফিকেশান রিপোর্ট যেটা, এই ক্লাসিফিকেশান রিপোর্টটা এটাকে সিলেক্ট করব, করে এটাকে রাইট ক্লিক করব, করে আবার কিন্তু এখান থেকে রাইট ক্লিক করে এখান থেকে আমরা চলে যাব প্রপার্টিজে। তো প্রপার্টিজে চলে গেলাম, প্রপার্টিজে চলে আসলে কিন্তু এরকমভাবে দেখো কিছু পোর্শন আসবে যেগুলো আমরা আনআইডেন্টিফিকেশন রয়েছে, মানে আইডেন্টিফাই করিনি আমরা, সেটাকে আমরা ডিলিট করে দেবো। ডিলিট করে নিয়ে এখানে সিলেক্ট করে মাইনাস করে দেবো, ডিলিট হয়ে যাবে। এবার এই কালার যেগুলো আছে এগুলো কিন্তু চেঞ্জ করতে হবে, কারণ রিভারের কালার যেটা হয় সেরকম কালার আমরা দিয়ে নেবো। রিভারের কালার পরে ক্লিক করবো, করে রিভারের কালার স্কাই ব্লু হয়, তো স্কাই ব্লু এখান থেকে নিয়ে ওকে করে দিলাম। দেখো লেকের কালার একটু ডিপ করে দেবো, ডিপ ব্লু, তো ডিপ ব্লু কালার নিয়ে এখান থেকে সিলেক্ট করে এখান থেকে কিন্তু আমরা ওকে করে দেবো। এরপরে দেখো ভেজিটেশনের কালার তোমরা জানো গ্রিন টাইপের হয়, তো হালকা গ্রিন নিয়ে এখান থেকে কালারটা নিয়ে ওকে করে দিলাম। আর তারপরে এগ্রিকালচারের কালার কিন্তু ইয়েলো হয়, আমরা কিন্তু এখান থেকে ইয়েলো নেব, ইয়েলো নিয়ে ওকে করে দিলাম। দেওয়ার পরে একে অ্যাপ্লাই করব, করার পরে আমরা কিন্তু ওকে করে দেবো। দিলে কিন্তু এইটা কিন্তু যেটা তৈরি হলো এটাই কিন্তু ক্লাসিফিকেশান, ইমেজ ক্লাসিফিকেশান রিপোর্ট বা ইমেজ ক্লাসিফিকেশান। তো এই যে ইমেজ ক্লাসিফিকেশান হয়েছে এটাকে কিন্তু আমাদের আবার কী করতে হবে, লেআউট করতে হবে। তার জন্য দেখো এখান থেকে আমরা নিউ প্রিন্ট লেআউট এখান থেকে চলে যাব, গিয়ে এখানে একটা যে কোনো একটা ফাইল নেম দিয়ে দেবো। তো যে কোনো একটা ফাইল নেম তোমরা দেবে, তো ফাইল নেম দিয়ে দেওয়ার পরে দেখো এখানে নতুন একটা উইন্ডো খুলে যাবে। এখানে কিন্তু আমাদের ওই ম্যাপটাকে যে কাজটা করলাম সেটা নিয়ে আসতে হবে। তো এখানে দেখো তোমরা এখানে অ্যাড ম্যাপ বলে অপশান পেয়ে যাবে, সেখান থেকে ড্রাগ করে এখানে ম্যাপটা নিয়ে আসবে। তো এই প্রসঙ্গে বলে দিই, দেখো অলরেডি আমি লেআউট সম্পর্কে ইন ডিটেলস আগে একটা ভিডিও দিয়ে দিয়েছি আর কি, এখানে দেওয়া আছে, এই ইউটিউব চ্যানেলেই দেওয়া আছে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। এখানে আমরা একটুখানি তাড়াতাড়ি করে নিচ্ছি, একটু কুইক করে নিচ্ছি, কারণ অলরেডি এই রিলেটেড ভিডিও কীভাবে তোমরা লেআউট তৈরি করবে, হেডিং দেবে, সব কিছু তোমাদের আগেই দেওয়া রয়েছে। তো এখান থেকে তুমি একবার বলে দিই, অ্যাড ম্যাপ করার পরে দেখো এখান থেকে দেখো তোমরা যে টেক্সট আছে টি, সেখানে গিয়ে তোমরা টিটা নিয়ে এখান থেকে এইভাবে ড্রাগ করে টেনে দেবে, দিলেই কিন্তু উপরে আমরা এখানে হেডিং লিখতে পারবো। তো এখান থেকে আমরা এইভাবে হেডিং লিখে নেবো। এই প্রসঙ্গে যেটা বলছিলাম যে অলরেডি লেআউট কীভাবে করতে হয় একটা ম্যাপের, কীভাবে হেডিং লিখতে হয়, কীভাবে স্কেল দিতে হয়, কীভাবে নট লাইন দিতে হয়, কীভাবে গ্রিড করতে হয়, কীভাবে লেজেন্ড করতে হয়, ইন ডিটেলস পুরোটাই লেআউট বলে কিন্তু একটা অলরেডি ভিডিও দেওয়া আছে, ম্যাপ লেআউট ইন QGIS বলে। সেই ভিডিওটাই ডিসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। প্রত্যেক ভিডিও ডিসক্রিপশানে আগে যে ভিডিওগুলো দেওয়া আছে সবগুলো দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। তবু আমি একবার এখান থেকে লেআউটটা একটু তাড়াতাড়ি করে দিচ্ছি। তো দেখো এখানে যেমন হয় তোমরা হেডিং লেখো আর কি, এক্সামে যেমন চাইবে
ল্যান্ড ইউজ অ্যান্ড ল্যান্ড কভার ম্যাপ। ইউজ বা শোয়িং এখানে লিখতে পারি, ইউজ বলে লিখবো সুপারভাইজড ইমেজ ক্লাসিফিকেশন বা সুপারভাইজ ইমেজ বা সুপারভাইজ ক্লাসিফিকেশান, যেটা তোমাদের এক্সামে যেমনভাবে কোশ্চেনে থাকবে সেভাবে তোমরা লিখবে। এটাকে দেখো অ্যাডজাস্ট করে নেবো। তোমরা যারা একটুখানি ল্যাপটপে কাজ জানো বা পিসিতে কাজ জানো তোমরা অবশ্যই পেয়ে যাবে। এখান থেকে ফন্টটা চেঞ্জ করে নেবে, ফন্টটা বড় হলে দেখতে ভালো লাগে, তো ফন্টটা বড় করে নেবে, একটুখানি লেখাটাকে অ্যাডজাস্ট করে নেবে। ফন্টটার টাইপটাও চেঞ্জ করতে পারো, একটু দেখে নাও। এবার আমরা হেডিংটা কমপ্লিট করব, করার পরে দেখো এখান থেকে ফন্ট স্টাইলটা চেঞ্জ করে দিলাম একটু, তোমাদের যেমন ভালো লাগবে তোমরা করতে পারো। তো এখান থেকে দেখো এবার আমরা একটা অ্যারো লাইন নট লাইন নিয়ে নিই। নট লাইন, এখান থেকে নট লাইন সিলেক্ট করে তোমরা এখান থেকে ড্র্যাগ করে দেবে, নট লাইন চলে আসবে। এবার দেখো এখান থেকে তোমরা অ্যারো যেটা আছে অ্যারো, এখান থেকে অ্যারো সিলেক্ট করবে, করে ডিফারেন্স টাইপ নট লাইন আছে এখান থেকে, সেটা তুমি তোমার যেমন পছন্দ সেমন সিলেক্ট করে নেবে। সেটা যদি কালার চেঞ্জ করতে হয় তো এইভাবে তোমরা করে নেবে। এখান থেকে কালারও চাইলে চেঞ্জ করতে পারো এখান থেকে। এগুলো দেখো তোমাদের হাতে যতটা টাইম থাকবে তারপর ডিপেন্ড করবে। যদি টাইম না থাকে তোমরা তোমাদের মতো করে তাড়াতাড়ি করে কাজটা তোমাদের কমপ্লিট করতে হবে, একটাই তোমাদের এক্সামের লক্ষ্য থাকবে আর কি। যদি তোমরা বিগিনার বারবার প্র্যাকটিস করতে হতো, এগুলো তোমরা এমনি জেনে যাবে। তোমরা নট লাইন নিয়ে নিলাম, এরপরে দেখো এরপর এখান থেকে একটা লেজেন্ড নিয়ে নেব। তো এখানে দেখো অ্যাড লেজেন্ড বলে থাকবে, সেটা লেজেন্ডটা আমরা বাঁ দিকে নেব না, আমরা ডান দিকেই নেব, কারণ লেজেন্ড ডান দিকেই থাকে। আমরা ডান দিকে নিয়ে আসি, নিয়ে দেখো লেজেন্ডটাকে এখানে দেখো সব কিছু, এখানে লেজেন্ড থেকে কিছু জিনিস হয়তো ডিলিট করতে হয় যেগুলো আমাদের প্রয়োজন নেই। তো আমরা কী করবো, এখানে আমরা যে অটো আপডেটটা আছে সেটাকে তুলে দেবো, তুলে দিয়ে দেখো যেগুলো আমাদের প্রয়োজন না সেগুলো সিলেক্ট করবো, করে নিচে যেগুলো আমাদের প্রয়োজন না সেগুলো সিলেক্ট করবো, করে যে মাইনাস অপশানটা যেটা আছে ডিলিট অপশান আর কি, সেটা করলে কিন্তু ডিলিট হয়ে যাবে। তো যেগুলো আমাদের প্রয়োজন নয় সেগুলো ডিলিট করে দেবো। এবার ডিলিট করে দিলাম। তারপরে দেখো এখানে টাইটেল লিখে দিতে পারি, টাইটেল যেটা লিখবো, মানে যে লেজেন্ড লিখতে চাই লেজেন্ড লিখবো। দেখো আমরা টাইটেলটা লেজেন্ড লিখে দিই, যদি আমরা লেজেন্ডই তো করছি তো লেজেন্ড লিখে দিই। এরপরে আমরা এখান থেকে স্কেল চাইলে তোমরা স্কেল নাও করতে পারো, কারণ ল্যান্ড ইউজ ল্যান্ড কভার স্কেল করা লাগে না, তবুও তোমরা একটা স্কেল চাইলে করে দিতে পারো। এখান থেকে স্কেল করবে, এরকম করে স্কেল করে দেখো এখান থেকে স্কেলটাকেও চেঞ্জ করা যায়। তোমরা কতগুলো সেগমেন্ট চাইছো, লেফটে কটা সেগমেন্ট চাইছো, রাইটে কটা সেগমেন্ট চাইছো, সেগুলো চেঞ্জ করে নিতে পারো তোমাদের ইচ্ছা মতো। এখান থেকে দেখে নিও। স্কেলের হেডিং দিতে পারো, কেমন। এখান থেকে একটা জিনিস গুরুত্বপূর্ণ দেখো, গ্রিড দেওয়া। তোমরা এখানে গ্রিড দিতে হয়, গ্রিড দেওয়া দরকার। গ্রিডে গিয়ে এখানে এইভাবে গ্রিডটাকে নেবে, নিয়ে প্লাস করে গ্রিডটাকে চেঞ্জ করা যায়। এখন এই গ্রিড ইউনিটটা এখান থেকে চেঞ্জ করতে হয়। দেখো একটু দেখে নাও কেন চেঞ্জ করতে। এখানে যে গ্রিডের যে মানটা এটাকে তোমাদের অ্যাডজাস্ট করে নিতে হয় একটু। আমরা এখান থেকে 0.01 থেকে শুরু করে দেখতে পারি কেমন লাগছে, বা 0.5 দিয়েও দেখতে পারি। যেমনভাবে তোমরা গ্রিডটা নিতে চাইছো একটু অ্যাডজাস্ট করে নেবে এখান থেকে। মানে তোমরা দেখো 0.05 থেকে শুরু করতে পারো, 0.05 করে দেখবে। দেখো আমি 0.08 করে এটা দিয়েছি, অনেকটা কাছাকাছি হয়ে গেছে, একটু অ্যাডজাস্ট করে নিই। 0.01 করে দেখলাম, এটা অনেকটা কাছাকাছি হয়ে গেছে। আমরা 0.08 করে দেখি মানটা, দেখবে হয়তো কিছুটা অ্যাডজাস্ট হয়ে যাবে। একটু তোমরা এটা দেখে নেবে, অ্যাডজাস্ট করে নেবে। এটা ডিপেন্ড করে ওই সময় পরে, এটা পার্টিকুলারভাবে বলা যায় না। তোমরা 0.5, 0.05 বা 6 বা 7 বা 8 এরকম করে দিয়ে দেখতে পারো। তবে দেখে নিই, আমি অ্যাডজাস্ট করে নেবো একটু। তো এইভাবে করে নিলাম, করার পরে এটাকে দেখো, এটাকে আমরা একটা ফ্রেম দিয়ে দিতে পারি। ফ্রেম দেখো দেখাচ্ছি, এটাকে অ্যাডজাস্ট করে নিই একটু, তারপরে ফ্রেমটা কীভাবে দিতে হয়। তো এখানে যেটা আছে আর কি, এখান থেকে দেখো আমরা এই গ্রিডটা কিন্তু ল্যাটিটিউড লংজিটিউড ভ্যালুটাও দিয়ে দিতে পারি এখান থেকে। তো এখানে আমরা ড্র যে পোর্শনটা আছে এখানে দেখতে পাচ্ছ, এখান থেকে এটা সিলেক্ট করে দিলে কিন্তু
ড্র কোঅর্ডিনেট যে পোর্শনটা সিলেক্ট করে দিয়ে এখানে কোঅর্ডিনেটগুলোকে ডিগ্রি মিনিট সেকেন্ডও করে দিতে পারি। তারপর এখান থেকে দেখো, এখান থেকে একটা ফ্রেম দিয়ে দিলে ভালো হয় আর কি। তো নিচে এসে দেখে এখানে দেখবে এই যে ফ্রেমটায় ক্লিক করলে কিন্তু ফ্রেমটা একটুখানি বোল্ড করে দাও, দিয়ে ফ্রেমটা হয়ে যাবে। মোটামুটি কিন্তু এই কাজটা কমপ্লিট হয়েছে। কেমন? এবার এই কাজটা কিন্তু সেভ করতে হবে। ঠিক আছে, মোটামুটি কাজটা কমপ্লিট হয়েছে। এইভাবে তোমাদের এই কাজটাকে সেভ করতে হবে। ঠিক আছে, তো এটাকে চাইলে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিতে পারো, এদিক ওদিক সাজিয়ে নিতে পারো, এটা কোনো ব্যাপার না, এটা তোমাদের নিজেদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে। মোটামুটি কাজটা তোমাদের এইভাবেই করতে হবে। করার পরে এই কাজটাকে তোমাদের সেভ করতে হবে। এক্সামে যেমনভাবে বলবেন, ইনভিজিলেটর যিনি থাকবেন বা যিনি পরীক্ষক, স্যার হোক বা ম্যাম হন, যিনি থাকবেন তিনি তোমাদের যেভাবে বলবে সেভাবে সেভ করে দেবে। সেভ করার জন্য কিন্তু শেপটা খুব গুরুত্বপূর্ণ। কীভাবে করে দাও, এখানে যাবে, এই যে এখানে আছে এক্সপোর্ট টু পিডিএফ, এইটা তোমরা ক্লিক করবে, করে কোথায় তোমরা সেভ করতে চাইছো আর কী নেবে চাইছো। সবসময় সেভ কিন্তু ডেস্কটপের পরেই করবে। দেখো ডেস্কটপ সিলেক্ট করে নেবে, না থাকলে ডেস্কটপের পরে সেভ করবে, কারণ ডেস্কটপে সেভ করলে তোমার বুঝতে সুবিধা হবে, স্যার ম্যামরা ওদের বুঝতে সুবিধা হবে। ডেস্কটপের একটা ফাইল নেম দিয়ে দেবে, ক্লাসিফিকেশান রিপোর্ট বলে। কেমন? এখান থেকে সেভ করে দিলে, তারপর এখান থেকে সেভ করে দিলে, এটা কিন্তু সেভ হয়ে গেছে। কিন্তু আগে কিছুক্ষণ ওয়েট করবে। দেখো সেভ হয়ে গেছে। হ্যাঁ, সেভ হয়ে গেছে। এছাড়াও এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু এখান থেকে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। কেমন? তো স্ক্রিনশট নেওয়ার জন্য কী করবে তোমরা? স্ক্রিনশট নেওয়ার জন্য তোমরা কিন্তু উইন্ডোজ, যে কম্পিউটারে মাউস থাকবে, যেটা কিবোর্ডে উইন্ডোজ শিফট আর এস একসঙ্গে প্রেস করবে, করলে কিন্তু তোমরা এভাবে স্ক্রিনশট নিয়ে নিতে পারবে। স্ক্রিনশটটা এভাবে নিয়ে রাখবে, কারণ এতে সুবিধা হয়, যদি পরবর্তীতে এটা যদি কোনো কারণে সেভ না হয় তাহলে তোমরা স্যারকে ম্যাডামকে দেখাতে পারবে। তো এইভাবে তোমাদের কিন্তু একটা স্ক্রিনশট পেয়ে যাবে। স্ক্রিনশটটাকে এবার তোমরা সেভ করে দেবে। দেখো এরকম স্ক্রিনশট আসবে, এটাকে তোমরা সেভ করে রাখতে পারো, যাতে ইনকেস যদি ফাইলটা মিসিং হয়ে যাও কোথাও, এভাবে সেভ করে দেবে, তাতে তোমরা স্যার বা ম্যামকে দেখাতে পারো। যদি কনফিডেন্স থাকে তাহলে দেখানোর দরকার নেই, এভাবে স্ক্রিনশট নেওয়ার দরকার নেই। যদি কনফিডেন্স না থাকে বা প্রবলেম হয় একটু, তো একবার সেভ করার পরে একটা তোমরা এইভাবে স্ক্রিনশট নিয়ে সেভ করে রাখতে পারো, আর যাতে একটা বাড়তি তোমাদের একটা মনোবল থাকে আর যে আমি স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম। তো এভাবে তোমরা কাজটা করবে, এভাবে পুরো কাজটা তোমরা কমপ্লিট করবে। আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। যদি বিশেষ কোথাও কোনো প্রবলেম হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ঠিক আছে, তো এইভাবে তোমরা কিন্তু ইমেজ ক্লাসিফিকেশনটা কমপ্লিট করবে লিস্ট 3 ক্ষেত্রে। তোমাদের এক্সামে যদি আসে তোমরা কিন্তু কাজটা এইভাবে করবে। তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো সবাই।